ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য আনশেডেড রিজিয়ন শোন ইন দ্য গিভেন ফিগার। তাহলে এখানেতে আমাদের টোটাল যে স্কোয়ারটা আছে সেটার প্রত্যেকটা সাইড বলে দিয়েছে 14 সেন্টিমিটার, আর এইখানেতে এই পোর্শনটা আনশেডেড পোর্শন যেটা আছে সেটা বলে দিচ্ছে 3 সেন্টিমিটার শেডেড পোর্শন, আর এখানেতেও আমার শেডেড পোর্শনটা এদিকে এটা 3 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমি প্রত্যেকটা সেমি সার্কেলের কর্নার পয়েন্টসগুলোকে যদি জয়েন করে দিই তাহলে আমরা কি পাবো না, তাহলে আমাদের একটা এটা স্কোয়ার ফর্ম হবে। আর এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড ইকুয়ালস টু কি হয়ে যাবে না, এই প্রত্যেকটা সেমি সার্কেলের ডায়ামিটারের সাথে ইকুয়াল হবে। এইবারে যদি আমি এটার রেডিয়াসটা ধরি এখান থেকে এই জায়গাটা আর যদি হয়, আবার এইখান থেকে এটাও আমার কি হবে, এটাও হয়ে যাবে আমার আর, তাহলে এইখানের এই পোরশনসটা কত হয়ে যাবে না, এটা ডায়ামিটার অফ দ্য সেমি সার্কেল সেটা হয়ে গেল 2r। তাহলে আমার এখান থেকে এই পোরশনসটা কত হয়ে যাবে না, এই পোরশনসটা হবে আমার 2r। তাহলে আমরা কি ধরে নেব, লেট দ্য রেডিয়াস of each semicircle be r। তাহলে therefore আমরা এখান থেকে কি বলতে পারি না, পুরো লেন্থটা আমার দেয়া ছিল 14 সেন্টিমিটার, তার মানে 3 প্লাস r প্লাস 2r প্লাস r প্লাস 3 ইকুয়ালস টু 14 সেন্টিমিটার। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি, 3 প্লাস 3 হচ্ছে 6 প্লাস 2r প্লাস r প্লাস r মানে 4r, দ্যাট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 14। তাহলে দ্যাট ইমপ্লাইজ 4r ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে, 4r equals to 14 minus 6, that implies r equals to 14 minus 6 মানে 8 by 4, তাহলে ক্যান্সেল আউট করলে 4 2 আর কত হয়ে যাবে 8। তাহলে that implies r equals to আমরা কত বলতে পারি 2 সেন্টিমিটার। তাহলে each radius of the semicircular region এ আমরা কত পাচ্ছি, সেখানেতে 2 সেন্টিমিটার। এবারে এখান থেকে আমরা কি ফাইন্ড করতে পারি না, সাইড অফ দ্য স্কয়ার। তাহলে সাইড অফ দ্য স্কয়ার আমাদের কি আছে, সাইড অফ দ্য স্কয়ার equals to diameter of the semicircle, diameter of the semicircle। তাহলে দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে, diameter of the semicircle হয়ে যাবে 2r। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 into 2 সেন্টিমিটার। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে না, দ্যাট ইকুয়ালস হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। এইবারে আমাদের চেয়েছে এরিয়া অফ দা আনশেডেড রিজিয়ন। তাহলে আনশেডেড রিজিয়ন মানে আমি কি বলতে পারি, চারটি সেমি সার্কেলের এরিয়া প্লাস এরিয়া অফ দা স্কয়ার। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি না, therefore area of the unshaded region equals to area of the square plus 4 into area of each semicircle। তাহলে দ্যাট ইকুয়ালস টু এরিয়া অফ দ্য স্কয়ার, সাইড কত আছে 4, তার মানে 4 তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু এরিয়া অফ ইচ সেমিসার্কেল আমাদের কত হয়ে যাবে না 1/2 পাই আর স্কয়ার। তাহলে 1/2 ইনটু পাই ইনটু আর স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 2 তার হোল স্কয়ার। এই টোটাল এরিয়া ইউনিট কি হয়ে যাবে না সেন্টিমিটার স্কয়ার। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, তাহলে দ্যাট ইকুয়ালস টু 4 স্কয়ার দ্যাট মিন্স 16, এখানে 2 আর 4 ক্যান্সেল আউট করলে 2 হয়ে যাবে প্লাস 2 ইনটু পাই ইনটু 2 স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে 4। তাহলে এত সেন্টিমিটার স্কয়ার, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে 16 প্লাস 2 ইনটু 22/7 ইনটু 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে 16 প্লাস 2 ইনটু 22 করলে কত হয়ে যাচ্ছে 44, 44 ইনটু 4 করলে হয়ে যাচ্ছে 4 4 যা 16, 4 4 16 17 176। তাহলে প্লাস 176/7
সেন্টিমিটার স্কয়ার। তাহলে 176/7 মানে আমি যদি এটাকে 7 দিয়ে ডিভাইড করে দিই, 7 2 jar 14, 36, 7 5 jar 35, 1.071 jar 7, 30, 7 4 jar 28, 20, 7 2 jar 40। তার মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি কত বলতে পারি 25.14। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে 16 প্লাস 25.14 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 65 প্লাস 24 যদি অ্যাড করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 6 প্লাস 5 11, ক্যারি 1, 2 প্লাস 1 3 প্লাস 1 4, 41.14 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এরিয়া অফ দ্য আনশেডেড রিজিয়নের অ্যান্সার।